গভীরভাবে কোরআন কারীম মুতালা করলে দেখা যায় কোরআন কারীমের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারকে বলেছেন মুসলিম হও। কোরআন শরীফের কোথাও আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে ইসলামে প্রবেশ করতে কিংবা মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর মুমিনদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। দৃষ্টান্ত হিসেবে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। তাহলে ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও, কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। তাহলে বোঝা যাচ্ছে ইসলামের প্রথম হচ্ছে, শুরু হচ্ছে ঈমান। ঈমান নাই, ইসলাম নাই। ইসলামের মূল কি জোরে বলতে হবে? এখন কারো ঈমান নাই, কিন্তু দাড়ি টুপি জুব্বা কুর্তা ঠিক আছে, নামাজ রোজাও আছে, কিন্তু ঈমানে দুর্বলতা আছে, ত্রুটি আছে, বা ঈমান নাই, তাকে মুসলিম বলার কোনো সুযোগ নাই। আমাদেরকে অনেক সময় কেউ কেউ নসিহত খয়রাত করে, কে মুসলিম কে অমুসলিম তা বলার আপনারা কে? বলে না? আচ্ছা, কে মুসলিম কে অমুসলিম এটা বলার অধিকার আমাদেরকে তো আল্লাহ তাআলাই দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস। উম্মতে মুহাম্মাদী, তোমাদেরকে এভাবে আমি শ্রেষ্ঠ এবং ন্যায়পরায়ণ জাতি বানায় দিয়েছি, যেন তোমরা হতে পারো গোটা মানব জাতির জন্য সাক্ষ্যদাতা। উম্মতে মুহাম্মাদী সাক্ষ্যদাতা। উম্মতে মুহাম্মাদী সবাই একমত হয়ে যদি কোনো গোষ্ঠীকে কাফের বলে, আল্লাহ তাদেরকে কাফের বলেন। উম্মতে মুহাম্মাদী সবাই, গোটা উম্মত এক হয়ে যদি কোনো গোষ্ঠীকে অমুসলিম বলে, আল্লাহর সিদ্ধান্ত সে কি? অমুসলিম। উম্মতে মুহাম্মাদী হচ্ছে সাক্ষ্যদাতা। আমরা কি? সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলামের শুরু হচ্ছে ঈমান। শুরু কি? আগে ঈমান, তারপরে ইসলাম। আগে ঈমান, তারপরে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ঈমান নাই, আপনি ইসলামের বিধানগুলো মানতেছেন, দাড়ি টুপি জুব্বা কুর্তা নামাজ জিকির ফিকির তাসবিহ তাহলিল সব করতেছেন, কিন্তু ঈমান নাই, আপনি মুসলিম হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে হতভাগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো না, ইসলামকে গ্রহণ করলো না, দিন হিসেবে মানলো না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত কোন একটা ইবাদত আল্লাহর কাছে গৃহীত হবে না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। তো সবকিছু শুরু কি? ইসলামের শুরু কি? ঈমান, তারপরে ইসলাম। এখন আসেন, ঈমানের সংজ্ঞা কি? এক কথায় যদি আমি বলি ঈমানের সংজ্ঞা কি, এক কথায় ঈমানের সংজ্ঞা হচ্ছে, আল্লাহর হাবিব ইমাম আজম আবু হানিফা সংজ্ঞা দিয়েছেন রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না? আমাদের দেশে কিছু শিকি আদলি পাশিকা বাটকারা বের হইছে এখন আবু হানিফার ভুল ধরে, আছে না কিছু? এই গোষ্ঠীটাকে চিনেন আপনারা? এরা একেবারে মাদারজাত বেয়াদব, জন্মসূত্রে বেয়াদব, ভুল ধরে আবু হানিফার।
ভুল ধরে কার? আরে বেকুফ, তুমি জানো আবু হানিফা কে? 80 হিজরিতে তার জন্ম। 4 জন সাহাবী সাক্ষাৎ লাভ করেছেন। 1200 তাবিঈনের কাছে যে হাদিস আর ফিকহ শিখেছেন। কোরআন হাদিস থেকে সারা জীবনে 81,000 মাসালা ইস্তেমবাদ করছেন। ব্যবসার টাকা দিয়া 20,000 মানুষকে ফকিহুল উম্মত বানাই দিছে। তার নাম আবু হানিফা। আর শিকিয়াতনি 5 শিকা বাটকারা আন্ডা ব্যাপারী। ভুল ধরে আবু হানিফা ভুল কইছে, আমরা সহিহ হাদিস মানি। আছে কথা বলে না, এরকম কিছু বেয়াদব আছে না সমাজে? বলে আবু হানিফা হাদিস বুঝে না, আমরা সহিহ হাদিস মানি। খোঁজ নিলে দেখা যায় আন্ডা ব্যাপারী, ডিম বিক্রি করে। কি বিক্রি করে? ইমাম আজম হচ্ছেন সেই ব্যক্তি যিনি ইমাম বুখারীর দাদা ওস্তাদ, আহমদ বিন হাম্বলেরও ওস্তাদ, দাদা ওস্তাদ, ইমাম শাফির দাদা ওস্তাদ। সকল মুহাদ্দিস তাকে ওস্তাদ মেনেছেন। তাবিঈ ছিলেন। সুবহানাল্লাহ। আমরা ব্যক্তি আবু হানিফার পূজা করি না, কোরআন হাদিস থেকে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা নেই। ঠিক কিনা? বিশ্ববরণ্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইমানের সংজ্ঞায় বলেছেন, আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র আল্লাহর আখিরি নবী, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। আপনাদের তো খটকা লেগে যাবে না বুঝলে। শুধু আল্লাহর হাবিবের রেসালতকে মানলেই যদি ঈমান হয় তো তাওহীদ কই? এখন আপনাদের প্রশ্ন, শুধু আল্লাহর হাবিবের রেসালত মানলে রেসালত বিশ্বাসে যদি ঈমান হয় তো তাওহীদ কই? ইবাদত কই? আখিরাতের বিশ্বাস কই? কবর আযাবের বিশ্বাস কই? মিজানের পাল্লার কথা কই? এটার ব্যাখ্যা আবার ইমাম আযম দিয়েছেন। আল্লাহর হাবিবের রেসালতকে কিভাবে বিশ্বাস করবেন? বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, তার সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম ঈমান। তিনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন তা হলো কোরআন। আপনি যখন কোরআনকে বিশ্বাস করবেন, এখানে তাওহীদ আছে, ঠিক না? আখিরাতের কথা আছে, ইবাদতের কথা আছে, সালাতের কথা আছে। তার মানে শুধুমাত্র আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করলে আল্লাহ পাক বান্দার অন্তরে ঈমানের ৭৭টা শাখা গেঁথে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামত তো কেউ যদি বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুসলমান হবে না। হবে? তাকে পুরা কালেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পক্ষান্তরে কেউ যদি শুধু বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে ঈমানদার হয়ে যাবে। কারণ সে রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করার কারণে 30 পারা কোরআনকে মেনে নিল। আর 30 পারা কোরআনকে মানার কারণে তাওহীদ, ইবাদত, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর উলুহিয়ত, জান্নাতের বিশ্বাস, জাহান্নামের বিশ্বাস, আখিরাতের বিশ্বাস, সব বিশ্বাসকে সে গেঁথে নিল। সুবহানাল্লাহ। ঈমানটা বুঝতে পেরেছেন? কথা বলেন। আগে ঈমান, তারপরে